আলামিন বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون وحشي আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সূরাতুল ফুরকানের ৬৮ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ডাকবে না, আল্লাহকে শুধু ডাকবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে না, আল্লাহর মতো কাউকে বানাবে না, লা শারীকা লা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নাম্বার হলো আল্লাহর সাথে যে শরীক না করবে। দুই নাম্বার হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা হারাম ভাবে অন্যায় ভাবে যদি কাউকে হত্যা না করে। আর তিন নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন, কেউ যদি ব্যভিচার না করে, জিনা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা শর্ত দিছে। এক নাম্বার শর্ত দিছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমরা তো ইবাদত করি বাবার, আমরা ইবাদত করি মাজারের, আমরা ইবাদত করি দরগার, আমরা ইবাদত করি দুর্গার, আমরা ইবাদত করি বট গাছের, আমরা ইবাদত করি ওই যে বড় বড় যে কি আছে মাথা জল জট মট যা আছে লাগাই রাখে, তেল দেয় না, সাবান দেয় না, গোসল করে না, এই লোকের ইবাদত করি, এই লোকের জন্য আমরা সেভাবে চলি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক নম্বর শর্ত। দুই নম্বর ওয়াহশির মধ্যে দিয়ে আমাদের সকলের জন্য বলে দিচ্ছে যে এক নম্বর শর্ত হলে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নাম্বার হচ্ছে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমরা অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এটা জঘন্যতম কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কাউকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে না, হত্যা করা যাবে না। তিন নাম্বার হচ্ছে জিনা করা যাবে না। আয-যানিতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তোমরা যদি জিনাকারী জিনাকারিনী দুনিয়াতে যদি পাও, তাদেরকে 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়, পরক্রিয়ায় লিপ্ত হয়, তাদেরকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে তাদেরকে কঙ্কর নিক্ষেপ করে দূররা মেরে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। এই আইন আমাদের দেশে আছে নাই? যার কারণে ওই যে বলেন না, বিড়ালের সামনে সুটকি রেখা, বিড়ালের সামনে সুটকি রেখা আমরা তো এই বিলাই খাইস না, এই বিলাই খাইস না, এই বিলাই খাইস না। তো বিলাই কি আর আমাদের কথা শুনবে? বিড়াল তো বিড়াল খাবেই। তা আমরা ওই সংসদ আইন পেশ করে রাখছে, একসাথে ছেলে মেয়ে চলতে পারবে, হাঁটতে পারবে, ঘুরতে পারবে। হ্যাঁ, ট্রান্সজেন্ডার করতে পারবে। সে মনে মনে সে পুরুষ, মনে মনে সে মহিলা হইয়া আরেকটা মেয়ের সাথে কথা বলতে পারবে। আইন নাকি বলছে এটা তার কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার বলে কোনো দোষ নাই। সে মনে মনে মাইয়া সাজছে, সে আরেকটা মেয়ের সাথে কথা বলবে, আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করবে, সেটা নাকি আইন বৈধতা দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আপনি কি তার পক্ষে না বিপক্ষে? সকল বলেন পক্ষে না বিপক্ষে? এই আইন যেন বাস্তবায়ন না হয়, এর পক্ষে যদি স্লোগান দিতে হয়, মাঠে নামতে হয়, ময়দানে যেতে হয়, রাজপথে নামতে হয়, আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই তিনটা শর্ত ওয়াহশী কইতেছে এবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে তিনটা শর্ত এখানে দিছে, এই তিনটা শর্ত তো আমি মানতে পারতাম না। কারণ আমি তো একটা জঘন্যতম অপরাধ করে ফেলছি। আপনার